What a timing! আচ্ছা কি আসছে? কোন ট্রেন? আবার দুসরা। আবার গ্যালাপ করবে। ভালো করছেন তুমি খেয়াটা করছো? যাই হোক, সেটা হচ্ছে এই রোববার গুলো সকালবেলা একটা জিনিস হতো শীতকালে, খুব ভোরবেলায় দুলাল কাকু আসতো। ভোরবেলা মানে ধরে নেন 6টা 6:30 একটা ওই কলসি করে খেজুরের রস। আমি ওই জীবনে প্রথম না, আর কাঁচের গ্লাসে ঢালতো, স্টিলের গ্লাস ফাসে নেবে না, বৌদি কাঁচের গ্লাস দাও, ঢেলে না একবার শুধু এরকম করে তুলে ধরতো। ওয়ার্ল্ড কাপের মতন জল জল করছে আমার চোখের সামনে এক গ্লাস খেজুরের রস। বহু পরে জানলাম ওই রসটা মজিয়েই তাড়ি হয়ে যায়, তখন আমি বুঝলাম যে আমি পেকে গেছি। এবং মানে শান্তিনিকেতনে তাড়ি প্রচুর খাওয়া ফাওয়া হয়েছে। একটা শীতকালে শান্তিনিকেতনটা খুব ভালো, সুপার। তুই কবার গেছিস শান্তিনিকেতন? আমি খুব 3-4 বার। তুই একদমই অবাঙালি আর কি এইসব ব্যাপারে। আরে আমি দীঘা কবার গেছিস? 2-3 বার। 2-3 বার। পুরী গেছি 23 বার। ওটা আমরা কাউন্ট করবো না বস, ওটা তোমার হোম গ্রাউন্ড। বরফিল থেকে অনেক দূর। কতটা? অনেক, মানে কলকাতা থেকে দূরে, মানে কলকাতা থেকে যা টাইম লাগে তার থেকে তো কম লাগে, তাহলে তো হোম গ্রাউন্ড। কিন্তু দার্জিলিং শীতে দার্জিলিং যাওয়ার মানে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে। শীতে দার্জিলিং না, ওভারঅল দার্জিলিং শীতে ফিতে না। আমি গেছি 2 বার। ইউ আর ডিসকোয়ালিফাইড অ্যাজ বাঙালি, which is good. না মানে সেটি থাক, ওটা খুব ভালো লক্ষণ। কিন্তু বলছি এটা কি পড়েছিস রে? ব্যাটম্যান। এটা আমার ফেভারিট ক্যারেক্টার। আরে বটেই। আমি বলছি যে তোর ওই পুরী যাওয়ার পথে এই শীতেই আমি বলছি একটা জায়গা পথে যাজপুর। আর তুই খেজুরের রস বললি, ছানাপোড়া আমি তোকে বলছি দাদা। যাজপুর হচ্ছে ছানাপোড়ার ক্যাপিটাল। এই আমাদের কৃষ্ণগড় নয় না, কে কৃষ্ণ? এই যে বলে যে কৃষ্ণগড় ছানাপোড়া। না না, ওটা ছানাপোড়া কথা বলে। ও না, ভাজা সরপুরি। হ্যাঁ, ছানাপোড়া না, ছানাপোড়া যাজপুর বলে জায়গাটা। যাজপুরে অনেকে দাঁড়ায় এবং মন্দির টন্দির আছে ওখানে দেখে। কিন্তু আমার মন্দির ছিল হচ্ছে যে কোনো একটা ছানাপোড়ার দোকান। ওই শীতের সময় ছানাপোড়াটা যদি কোথায়, এবং এটা হবে হচ্ছে এখন তো ওই কলকাতাতে প্রচুর পাওয়া যায়, দেখবি ওই একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, সাইডটা হ্যাঁ একটু করকরে, একটু তেতো, একটু বিটার। ওইটা হচ্ছে শীতের আসল টপ, মানে খেজুর রস তুই যেরকম বললি, এটা হচ্ছে আসল টপ। আমার ছেনা ঝিল্লি মনে পড়ে গেল। ছেনা ঝিল্লি বলে একটা জিনিস, হয়তো ওই ছানার পোড়ারই কোনো একটা ভার্সন, বেসিক্যালি এরকম গোল আর একটু চ্যাপটা লাল ওই ব্রাউন টাইপের, ওটা একটা রসে চুবনো থাকে। আচ্ছা, এটা কোথায় বাজে? এইটা ভুবনেশ্বর থেকে পুরী যেতে একটা বাজারের মধ্যে দিয়ে যেতাম, গেছিলাম বহু বছর 3 আগে। তখন গাড়িটা দাঁড় করিয়ে বলেছিল এটা খান, ছেনা ঝিল্লি। মানে আমি জানি নতুন, তোমার স্টেটের খবর আমার স্টেট, তোমার বোন হাতিবাগান রে। বড়টা কোথায় আছে? বইটা কি নিয়ে আছে? হাতিবাগান নিয়ে বই আছে? আর না না, একই রে ভাই। যাই হোক, আমি জন্মেছি এখানে। তোর রোববারটা ওই সকালটা? আমার রোববার সকাল আমাদের যেত তো শীত গ্রীষ্ম বর্ষা দূরদর্শনী ভরসা। হ্যাঁ, 9টা থেকে হিম্যানটা কোটা? হিম্যান হতো 8:30টায়। হিম্যান 8:30? হ্যাঁ, 8:30 না 9টায় হতো। তো হিম্যান দিয়ে শুরু হতো, বাই দ্য পাওয়ার গ্রেসকাল। না, আমার মনে হয় 9টায় শুরু হতো হিম্যান, 9:30টায় মহাভারত বা রামায়ণ। হ্যাঁ, তারপর ছিল ডিজনি আর্ট। ডিজনি না, ওটা দুপুর হতো 11টা না 11:30। সুনীল গাভাস্কার, শিখেছিলাম জানি না, দেখে তো চল। আর তার মজা লাগতো। হতো তো অমরনাথ আসতেন, অমরনাথ ছিল। আর একটা কুইজ হতো, কুইজ টাইম বা কিছু একটা, কুইজ টাইম বা নয়, কুইজ টাইম বা এরকম কিছু একটা নাম ছিল, বা কোয়েশ্চেন আবার কিছু একটা। ভাস্কর ভট্টাচার্য, উনি লেজেন্ড ছিলেন। আরে আমি তখন অনেক ছোট, এত নাম মনে রাখা সম্ভব নয়। কত 4-5 বছর বয়স। এটা কোন সাল বলছিস তুই? 90-এর দশক?
আমার তাহলে মনে নেই এটা, আচ্ছা কুইজ ফুইজ মনে না নেই। না, এক মিনিট, তুই কি বললি? না না 90 না, না, দশকের তুই কি আগে বললি? তুই কি বললি যে তুই যখন অনেকটা হ্যাঁ আমার বয়স। আরে সেম বয়সের জন্য বলছি মানে বয়স ব্রেনের তো ক্যাপাসিটি, আলাদা। আমার ব্রেনের ক্যাপাসিটি আরে ক্যাপাসিটি কি তোর মনে আছে? তুই শাস্ত্রী ক্রিকেট শেখাতে এই গাভাস্কার অমরনাথ তো শেখাতো। হ্যাঁ, তো তাহলে ওটা মনে নেই তো? আচ্ছা, মনে নাই তারপরে ওই তো? বিখ্যাত, তারপরে তো ইয়ে এলো, সিদ্ধার্থ বাসু। হ্যাঁ সিদ্ধার্থ বাসুটা মনে আছে, এই ভদ্রলোককে মনে নেই। হ্যাঁ, তুই যার কথা বলছিস, ওকে। হ্যাঁ কি বড় ছোটর কথাতে আমি যাইনি বন্ধু, আমি বলতে চাইছি যে ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি শীতের এক্সপ্যান্ড করেন। বুঝতে পেরেছি, শীতে ওইটা একটা দূরদর্শনটা তো থাকতোই, কারণ আমরা তো আমাদের প্রথমত চয়েস ছিল কি? চয়েস তো ছিল না। DD1 হোয়াট ইজ চয়েস? এক্স্যাক্টলি, চয়েস আবার কি? চয়েস বলে কোনো ব্র্যান্ড ছিল কি? তো দ্বিতীয় কথা হচ্ছে যে চয়েস বলে কোনো ব্র্যান্ডও ছিল না, একেবারে নাকি টুথপেস্ট ছিল একটা, না প্রমিস ছিল, আমি গুলিয়ে ফেলেছি। করছিস তুই। আর ছিল হচ্ছে আর আরেকটা ছিল হচ্ছে যে অত টিভি দেখার তো, যদি টিভি বাড়িতে থাকতো, আমরা একটা শাটার দেওয়া টিভি ছিল, তার তালা দিয়ে দিত। না তালা না, না ওটা ওসব দিত না। আর আমার মনে আছে শাটার খুললে মাঝে মাঝে একটা ভেতর থেকে What a timing! আচ্ছা কি আসছে? কোন ট্রেন? মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিক লোকাল আবার দুসরা, আবার গ্যালাপ করবে। অনুগ্রহ করে শুনবেন 30321 আপ মাঝেরহাট ভালো করছেন তো হাসনাবাদ বেশ। গ্যালোপিক লোকাল তুমি খেয়াটি নম্বর করছো? প্ল্যাটফর্মে না, আছে। সূর্য कृपया প্রণাম। ध्यान दें 30321 সূর্যকে প্রণাম করছেন তো ছায়ার দিকে মুখ করে যান। গ্যালোপিক লোকাল প্ল্যাটফর্ম क्रमांक 1 पर आ रही है। সূর্য নমস্কার করলো, বোধহয় নমস্কার তো করলো, যাই আমাদেরও করতে পারে। আপনি বুঝতে পারেন, আপনাকে এত লোক নমস্কার করে মনে হয়। না তো হ্যাঁ সেটা এবার হচ্ছে যে আমরা তো চয়েস বলে কিছু ছিল না, Choice বলে বলে পেছনে কিছু ছিল টিকটিকি না। বেরোতো। টিকটিকি বেরোতো, মানে বেরোতো মাঝে মাঝে। আর হ্যাঁ। আমাদের ওইটুকুনি দেখতে দেওয়া হতো ওইটুকুনি, রোববারটা ও সকাল তাও বলা বলা বলে ধুলি টিকটিকি বেরো, ওইটুকুনি শুধু দেখে বাড়ি চলে যা। না, আর দ্যাট উড বি ট্রমা। টিকটিকিটা যদি না থাকে তাহলে হয়ে গেল তাহলে ওইটাও দেখতে পাবো না। না, না, এবং তারপর মানে দ্যাট ওয়াজ ইওর ন্যাশনাল জিওগ্রাফিক অ্যানিমাল প্ল্যানেট। অ্যানিমাল প্ল্যানেট। এখন তো এদিকে ট্রেন গেল, আবার এদিকেও ট্রেন যাচ্ছে, এটা কি বোধে রোববার বলে? দ্যাট ইজ ভেরি স্ট্রেঞ্জ ম্যান। না, এইবার ওই খেলতে যাওয়াটা, যেটা তুই মানে আগের আমরা একটা এপিসোডে একটা ইয়ে করছিলাম, খেলতে যাওয়াটা সত্যি ছিল। আমার রোববারে সব থেকে ওইটা মিসিং, সব থেকে। আমার খালি মনে হয় যে ওই উইকেট পোতা, আরে তারপরে তোর চাঁদা তোলা, বল, ব্যাট, আর এই পুরো প্রসেসটা ওইগুলো ছিল না, ওইগুলো তো ছিল না যে যার ধর ব্যাট, মানে এটা তো ইউনিভার্সাল, যার ব্যাট সে যদি ব্যাটিং। ফার্স্ট ব্যাটিং এ সে আউট হয়ে গেলে চাপ, আউট করা হতো না। মানে ওই অনেকটা হয়েছিল না, যেরকম ওকে রেখে দি কপিলের 434তম উইকেটের জন্য কুমলে ইচ্ছে করে বাইরে বল বাইরে ছিল। গেল। কুমলে 10 উইকেটের সময় শ্রীনাথ করছিল। প্রায় সেরকমই করছে। হ্যাঁ, ওটা Same জিনিস, তার ইটস মধ্যে- কার্মা। কিন্তু চাপটা হচ্ছে যে তার মধ্যে ব্যাটসম্যানের ভুলের জন্য মাঝে মাঝে সে আউট হয়ে যায়, সেটা কিছু বলার করার নেই। চেষ্টা করে, না, কিন্তু রাগটা তো তার আছে। হ্যাঁ, মানে এইটা বিরাট চাপ থাকতো। এইটা হিউজ ম্যানেজমেন্ট, মানে এখান থেকে পিপলস ম্যানেজমেন্ট বোধহয় শেখা হয়, বোধহয় শেখা হয়, এবং ওখান থেকে বোঝা যায় কে ভালো মানুষ, কারণ কিছু কিছু মানুষ যে ব্যাট আনতো কিন্তু রেগে যেত না out হয়ে যেত। হ্যাঁ, মানে ঘটনা এইটা খেয়াল দাতা কর্ণ টাইপের নীলা ব্যাপার আর কি। এবং ওই সাইকেল টাইকেলে করে আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে আমি প্রচুর, আমার আরে ওই ওই কমন common, কোয়েশ্চেন, পুরো একদম একদম সিলেবাস কমন ভাই। একদম ওই ঢাল, আমাদের ওই বলছি না, ওই যে বাড়ির পরে ওই রেল লাইনের পরে আরেকটু ওই একটা জায়গা মতন, এবং তারপরে একটা উঁচু এরকম ঢাল ছিল, সেটা বেয়ে আবার প্লেন ল্যান্ডের মতন, সেখানে আমরা খেলতে যেতাম, অনেকে বাড়িতে যেতাম, বাড়িটা যেতাম বন্ধুদের। আর আমার ছিল হচ্ছে ওইখানে বেশিরভাগ পাঞ্জাবি, গুজরাটি, আর বাঙালি প্রচুর ছিল, বিল বাঙালি, মানে প্রচুর বাঙালি, মানে এতই এজ, আমি তোকে বলছি মহলার ভোরে ডলবি সাউন্ড ওইখানে চালিয়ে শোনা যেত, মাইকে চালাতো এত বাঙালি। এটা তো আমাদের পাড়ায় কোনোদিন হয়নি, পাড়ার সাথে কোনোদিন যার যার বাড়িতে রেডিও বেজে উঠতো, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু মাইক বাজিয়ে মহলা অত বাঙালি, কিন্তু বাঙালি
বন্ধুদের মধ্যে আমার মানে খেলতে যাওয়ার বন্ধুদের মধ্যে অত বাঙালি ছিল না। স্পোর্টসে বরাবরই আমরা উইক, ও আচ্ছা। খুবই কম রিপ্রেজেন্টেশন পেয়েছি। ব্যাপারটা যে এই Last- চলে আসবে, লাস্ট ঋদ্ধিমান ঝা, তারপর কেউ নেই। ক্রিকেটটা বলছিস ফুটবল কত কত আগে, এখন এখন নিয়ে কে কথা, আমরা তো কথা বলছি কি লেট 80s আর্লি 90s। তখন তো বাঙালির ফুটবল আসলে কি হলো, তখন অবশ্য বাঙালি ফুটবল সবকটাগুলো থেকে বেরোচ্ছে, বেরিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে ওভারঅল ইন্সপিরেশনাল লোকজনের ক্রমশ কমতে লাগলো। এই যে পুশ করার লোকজন যে তুই করতে পারবি, তোর দ্বারা হবে। আর স্পোর্টস এমন একটা জায়গা যেখানে ইন্সপিরেশন টেকস ইউ মাইল। সেটা ঠিক। মানে একটা লোক ইন্সপায়ার্ড হয়ে একটা ওয়ার্ল্ড কাপ অব্দি খেলে গেল শুধু ওয়ার্ল্ড কাপটা জিতবে বলে, ডিড নট গিভ আপ। এবং কয়েকদিন একটা ভিডিওতে ও যখন বেস্ট অ্যাথলিট এরকম একটা কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল সচিন, স্টেজে উঠেছে, স্টিভা আছে, বরিস বেকার রয়েছে, তো ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডটা হয় না, অস্কার, তো ওখানে সচিন বললো যে মাই হোল ইন্সপিরেশন ওয়াজ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ইট কেপ্ট মি গোয়িং। এটা খুব সিম্পল কথা, কিন্তু রোজ ঘুম থেকে উঠে অতগুলো চোট, এত কীর্তিকলাপ হয়ে গেছে, তারপরেও একটা ইন্সপিরেশন খুঁজে পাওয়া, আই থিঙ্ক বাঙালির এই প্রসেসটায় কোথাও খামতি আছে। যে রোজ ইন্সপিরেশন খুঁজে পাবো কি করে। আর একটা জিনিস হচ্ছে ওই একটা সেঞ্চুরি করে ফেলেছি, তাই তো মানে বুঝতেই তো পারছেন। না, এখন আরেকটা চাপ হয়ে গেছে তোর, এত টাকা, শুধু আইপিএল কেন, আমি বলছি যে কোনো টি-20 লিগে খেলে এত টাকা, হ্যাঁ, যে আর কি পরে হয়েছে মোটিভেশনটা, এত? হ্যাঁ আমার হ্যাঁ, সংসার তো এখন চলে যাচ্ছে। এখন তো ন্যাশনাল টিমের মানে ভারতে এখনো হয়নি, হতেই পারে ন্যাশনাল টিমের ছেড়ে লোকে বলছে যে না আমি দেশের জন্য খেলবো। বহু প্লেয়ার করেছে, ভারতে এখনো কেউ করেনি। সেটাই। না, আমার যেটা মনে হচ্ছে মানে from রোববার to T20 cricket we have covered a lot. Yeah. So let's take a break. We'll come back. Okay. Men in Black will be back. Okay. Oh my God.